হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিমের কুসুম দিয়ে চাউমিনের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, দুর্দান্ত হতে চলেছে। এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখন এই জলের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল কিন্তু এর সাথে নিয়ে নিতে পারো। এই তেলটা দেওয়ার কারণ হলো এর মধ্যে যদি আমি চাউমিনটা সেদ্ধ করি তাহলে একটা কিন্তু একটার গায়ে লাগবে না। এখানে আমি হাফ প্যাকেট চাউমিন নিয়েছি। চাউমিনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখন চাউমিনটা নেড়েচেড়ে এর সাথে একটু মিশিয়ে নিলাম, মানে জলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এখানে আমি খুব বেশি বা খুব কম না, দেখো মানে চাউমিনটা যাতে ডুবে সেই হিসাবে নিয়েছি। এবার চাউমিনটা 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। আর একদম বেশি কিন্তু সেদ্ধ করব না। এখন আমি চাউমিনটা নামিয়ে নেব। একটা সাজের মধ্যে আমি এইভাবে নামিয়ে নিলাম। আর নামানোর সাথে সাথে আমি ঠান্ডা জল দিয়ে এইভাবে চারিপাশটা ধুয়ে দেবো। তাহলে চাউমিনটা কিন্তু গায়ের সাথে লাগবে না। আমি তেল দিয়েছি, ঠান্ডা জল না দিলেও হতো, কিন্তু একটু জলটা দিলে চাউমিনটা কিন্তু আরও সুন্দর হবে। দেখো তোমাদের হাত দিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে। একটা চাউমিনের গায়ের থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে দিচ্ছে। একদম দোকানের মতো চাউমিনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। খুব সহজেই তোমরা কিন্তু সেদ্ধ করে নিতে পারবে। এবার চাউমিনটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার এই ডিমের দেখো সাদা অংশটা নেব, আর কুসুম কিন্তু আমি নেব না। এইভাবে আস্তে আস্তে করে সাদা অংশটা নিয়ে নিয়েছি। একইভাবে দ্বিতীয় ডিমের সাদা অংশটা নিয়েছি, আর কুসুমটা আমি রেখে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখানে আমি চামচ দিয়ে করছি, কারণ ডিম দেওয়া, তাই হাতটা আমি আর লাগালাম না। তোমরা তোমাদের যেরকম সুবিধা হয় সেই হিসাবেই কিন্তু করে নিতে পারো। এখানে দেখো সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই জায়গায় আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। এই জায়গায় সর্ষের তেলের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেলটাও নিয়ে নিতে পারো। তেলটা সামান্য গরম করে নিয়েছি। এবার এই চাউমিনগুলো এইভাবে চামচ দিয়ে আমি 2টো ভাগ করে নিলাম। আমি আজকে 2টো করব, ইচ্ছা করলে তোমরা কিন্তু ছোট ছোট করে 3টেও করতে পারো। আর যদি 3টে করো তাহলে ডিম কিন্তু 3টেই দেবে। এবার এইভাবে চামচটা দিয়ে আমি চাউমিনগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এখন আমি চামচটা দিয়ে এরকম গোল গোল করে নেবো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর মাঝখানটা এর জায়গায় দেখো একটু গর্ত মতো করে নিলাম। এবার দেখো এই যে যে কুসুমটা রেখেছিলাম প্রথমটা নিয়ে নিলাম। আর কুসুমটা কিন্তু এরকমভাবে নেবে যাতে গলে না যায়। এই একইভাবে 2টো কুসুমই আমি নিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে 4 থেকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি, 1 পিঠ কিন্তু হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে হালকা হাতে, খুব জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। হালকা হাতে 2টো চাউমিনে আমি উল্টিয়ে নিলাম, আর দেখো 1 পিঠ কিন্তু হালকা লাল করে ভাজা হয়েছে। আবারও আমি ঢাকনি দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেবো। এবার হালকা লাল করে এইভাবে ভেজে নেব। 5 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিয়েছি। দেখো 2 পিঠই কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। আমরা প্রতিদিন একভাবে চাউমিন না খেয়ে একবার এইভাবে কুসুম দিয়ে চাউমিনটা করে নিতে পারো। এভাবে করলে বিকেলবেলা চা কফির সাথে বা তোমরা কিন্তু এমনি শুধুও খেতে পারো। বাচ্চারা যখন স্কুলে যায় তাদের কিন্তু এইভাবে করে দিতে পারো, তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। এবার আমি মাঝখানটা একটা চাউমিনের চপ কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো চাউমিনের চপটা কত সুন্দর হয়েছে, দেখেছো? দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আমার এই চাউমিনের চপটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।